আসসালামু আলাইকুম। আমি শাইখ পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্টের কাজ করতে হয়। তো আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। প্রথমে আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে নিউয়ে আমরা যাব। তো নিউয়ে যাওয়ার পরে যে অপশনটা আসবে, একটা ডায়লগ বক্স আসবে এবং সেখানে আমাদেরকে পেজ সিলেক্ট করতে হবে। দেখুন একটা ডায়লগ বক্স চলে আসবে এবং এখানে আমরা একটা পেজ সিলেক্ট করব। তো পেজ সিলেক্ট করার নিয়ম আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে করতে হয়। তো আবারও দেখাচ্ছি, এখানে আমি এটা পেজটা লেটার সাইজে নিচ্ছি এবং এখানে ইউনিট নিচ্ছি আমি ইঞ্চিসে। হোয়াইট দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এটা টেক্সট, আপনার ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন। আর এখানে আমরা অ্যাডভান্সে সিএমওয়াই কে কালার মোড ইউজ করব, বাকি সবকিছু ঠিক থাকবে। তো আমরা এখন ওকে করি। তো ওকে করার পর আমরা যে পেজের সাইজ নিয়েছিলাম সেটা চলে আসবে। এরপর আমরা যেটা কাজ করব আজকে, যে ভেরিয়েন্টের কাজ করব আমরা আজকে। আমার ভিডিওটা খুব বেশি বড় হবে না, কারণ আমি প্রতিটা পার্ট নিয়ে ভিডিও করতে যাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পাশাপাশি সময়টাও যাতে আপনাদের নষ্ট না হয় সেজন্য। আচ্ছা, যাই হোক। তো প্রথমে আমরা একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা বক্স আঁকিয়ে নেব, সাপোজ এরকম। তো বক্স আঁকিয়ে নেওয়ার পরে আমরা দেখবো যে এখানে কেমন উঁচু নিচু বা এখানে একটু কম একটু বেশি হয়ে গেছে, তো এটা আমরা সিলেক্ট করে নেব। তো আমি গতকাল বলেছিলাম যে আমরা কিভাবে সেটা করতে পারি। আপনি ইচ্ছা করলে মাউস দিয়ে একটু টেনে, এটা এটা দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল, এটাতে একটু টেনে সমান করে নিতে পারেন। দেখুন মোটামুটি এরকম পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। তো এটাকে আমরা সিলেক্ট হিসেবে রাখলাম। এরপরে আমরা যেটা করব, এই অংশটাকে কালার করতে চাইবো। তো গ্রেডিয়েন্টে আমরা কিভাবে কালার করতে পারি, দেখুন গ্রেডিয়েন্ট, আমি গ্রেডিয়েন্টে এখানে ক্লিক করলাম। যদি আপনারা এখানে সরাসরি গ্রেডিয়েন্ট না পান, তো এখানে আপনারা যাবেন, উইন্ডোজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এর শর্টকাট হচ্ছে Ctrl+F9। তো এখানে গিয়ে ক্লিক করলে আপনারা এখানে পেয়ে যাবেন গ্রেডিয়েন্ট অপশনটা। তো গ্রেডিয়েন্ট অপশন আসার পরে দেখুন এখানে চলে আসছে অপশনটা এবং দেখুন এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, এই অংশটা গ্রেডিয়েন্ট স্লাইডার যেটা দেখাচ্ছে, এখানে আমরা আস্তে করে একটু ক্লিক করব। দেখুন ক্লিক করার পর এই একটা অ্যারো এবং এই সাইডে আরেকটা অ্যারো চলে আসছে। তো এই দুটি অ্যারোতে আমরা, দেখুন এখানে যদি আমরা ক্লিক করি তখন দেখবেন এই কালারের অপশনে শুধুমাত্র একটা কালারই দেখাচ্ছে, সেটা হচ্ছে ব্ল্যাক কে। কিন্তু আমি গত পর্বে বলেছিলাম যে আমাদেরকে ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে সবসময় সিএমওয়াই কে কালার ইউজ করতে হবে এবং কেন ইউজ করতে হবে সেটাও আমি গত পর্বে বলেছিলাম। তো সেই দিকে আর না যাই, এখানে আমরা এখান থেকে জাস্ট সিএমওয়াই কে কালারটা সিলেক্ট করে দেবো। এরপরে দেখবেন আর একটা বাটন আছে এখানে, এই জায়গায় ক্লিক করলে আবারও ওই আগের অপশন চলে আসছে। তো এখানেও আমি যেটা করব, এখানে গিয়ে সিএমওয়াই কে কালার সিলেক্ট করে দেবো। এরপর আমরা যেটা করব, দেখুন এখানে অটোমেটিকই কালার দেওয়া আছে, যেটা হচ্ছে হোয়াইট থেকে ট্রান্সপারেন্ট হয়ে কিছুটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এই অংশটা আমরা কিভাবে করতে পারি চেঞ্জ, সেটা হচ্ছে আপনি এই বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর সাপোজ এখানে ইয়েলো কালার নিলেন, নেওয়ার পর এখন এই পাশের অংশে আমি কালার চেঞ্জ করব। তো এই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা কালার দিয়ে দিবেন, এরকম হলো। এখন আপনি চাইলে ইচ্ছে মতো আপনারা আপনাদের মতো কালার নিয়ে নিতে পারেন। আমি এইভাবে নিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে আরো কিছু বাটন ইউজ করতে পারেন। সাপোজ আমি মাঝখানে একটা নিলাম, জাস্ট যেই অংশে নিবেন সেখানে ক্লিক করবেন, করার পর এখানে আরেকটা কালার নিলেন, এখানে আরেকটা দিলাম, এখানে আরেকটা কালার নিলেন, এখানে আরেকটা দিলাম, এখানে আরেকটা কালার নিলেন। এইভাবে করে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। আর দেখুন এখানে সবগুলো কালার কিন্তু লম্বা লম্বি হয়ে আছে। তো আপনারা চাইলে এখানে এখানে টাইপ লেখা আছে, টাইপের এখানে আপনারা যদি রিডিয়াল করে দেন তাহলে এরকম গোল বৃত্তকারে আসবে। আপনারা এখানে চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারেন, 90 ডিগ্রি করে নিতে পারেন, জিরো করে নিতে পারেন। তো আমি এখানে জিরো রাখলাম। এখানে আর একটা অপশন আছে যেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, এই রেশিও আপনারা কম বাড়া করে নিতে পারেন। মোটামুটি 100% থাকাটাই ভালো, কারণ এটা দেখতেই ভালো লাগে। অপাসিটি, অপাসিটি হচ্ছে আপনার কতটুকু আপনি ব্যাকগ্রাউন্ড সেটাকে ব্রাইট রাখবেন। আপনার ইচ্ছে করলে ব্রাইটনেস কমাই দিতে পারেন এবং কমাই দিলে কিন্তু অনেকটাই মোটামুটি অতটা ভালো দেখা যাচ্ছে না। তবে কাজের উপরে ডিপেন্ড করে আপনার এটা কতটুকু ইফেক্টিভ। আমি এখানে 100% করে দিলাম। লোকে লোকেশন এখানে এটা দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে কম বাড়া করে নিতে পারেন। দেখুন এটা আমি আরো চেঞ্জ করে দিলাম, 20% করে দিলাম। আপনারা এটা কাজের ধরনের উপরে
আপনারা এটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস যেটা, এই যে গোল অংশটা এখানে কিন্তু গ্রেডিয়েন্ট এখানে একটা আছে, আপনারা কিন্তু এখানেও দেখবেন একটা ব্লেন্ড টুল আছে। এই ব্লেন্ড টুলটাও ইউজ করতে পারেন। যেহেতু ব্লেন্ড টুল গ্রেডিয়েন্টের অংশের মধ্যে পড়ছে না, তো আমি সেটা দেখাচ্ছি না। তো এইভাবে করে আপনারা গ্রেডিয়েন্ট গুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে ফিল, আর এই অংশকে বলে স্ট্রোক। তো আমরা স্ট্রোকে কাজ করবো না, যদি স্ট্রোকে কাজ করি সেভাবেও একইভাবে কাজ করতে হবে আমাদেরকে। আর যদি ফিল্ডে কাজ করি তো আমি দেখিয়ে দিলাম ফিল্ডে কেমনে কাজ করতে হয়। আর স্ট্রোক হচ্ছে এই অংশটা, এখানে আমি এটা ব্ল্যাক রাখছি, ইচ্ছা করলে আমি কালার চেঞ্জ করে নিতে পারবো। আমি ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। দেখুন কালার চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্টের কাজ করতে পারি। গ্রেডিয়েন্টে এইভাবে আমরা কাজ করে দিলাম। এখানে দেখুন, এখানে কিন্তু কিছু সিলেক্টিভ কালার করে দেওয়া আছে। তো আমি যেহেতু আমার মতো করে নিয়ে কাস্টম করে নিয়ে কাজ করেছি, সুতরাং আমি এই কালার গুলো ইউজ করবো না। তো এটা ছিল গ্রেডিয়েন্টের কাজ। আশা করি সবার ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।